আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আলোচনা করছিলাম কিভাবে সিএসএস জাভাস্ক্রিপ্ট আমাদের অ্যাসেটসের মধ্যে রেখে সেটা আমরা থিম ডট লিকুইডের মধ্যে লিঙ্ক করব। ওকে, এ পর্বে আমি আলোচনা করব কিভাবে এরকম একটা সেকশন এর গ্রুপ বা হেডারে যে আমাদের অ্যানাউন্সমেন্ট বার আছে আবার হেডার আছে, এই দুইটার আমি কিভাবে গ্রুপ আকারে শো করাতে পারি সেটা আমি এখানে দেখাবো। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এবং অ্যানাউন্সমেন্ট রাখা হয়, এজন্য এটা আমি গ্রুপ আকারে দেখাবো যেন সে সবখানেই কল হয়। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে সেকশন গ্রুপ করে। এই সেকশন গ্রুপ করার জন্য আমাদের সেকশনসের মধ্যে ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এই সেকশনসের মধ্যে যে ফাইলটা ক্রিয়েট করব সেটার নাম দিলাম হেডার গ্রুপ ডট জেসন। আমরা এটা জেসন ফাইল ক্রিয়েট করব। অবশ্যই যারা জাভাস্ক্রিপ্টে জেসন করছেন এখানে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে বুঝতে। জেসনের কি সিনট্যাক্সটা এভাবে দিতে হয়। পরে আমরা এখানে একটা টাইপ দেব। আমাদের টাইপটা কি হবে, আমি দিলাম হেডার। হেডার আর নামটা কি হবে সেই নামটা আমাদের দিতে হবে। নামও দিলাম আমি হেডার গ্রুপ। দেন এখন এইখানে আমাদের সেকশনস দিতে হবে, আমাদের কোন কোন সেকশন আমরা এইখানে কল করব। আমি দিলাম হচ্ছে টাইপের মধ্যে দিলাম অ্যানাউন্সমেন্ট বার। আমি এইখানে টাইপটা দিলাম অ্যানাউন্সমেন্ট। দেন একটা সেটিংস দিতে হবে। সরি, এখানে একটু আমার ভুল হয়েছে। আমার হচ্ছে এখানে দিতে হবে আমার নামটা। আমি এখানে যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট দেন এর ভিতরে টাইপ দিতে হবে। আমার টাইপটা কি হবে, আমার সেকশন নামটা। আমি সেকশন নামটাও অ্যানাউন্সমেন্ট রাখলাম। দেন আমাদের দিতে হবে কি সেটিংস। সেটিংসের মধ্যে আমার কিছু দিলেও হবে না দিলেও হবে। এখন এইখানে আমাদের কি বলতেছে যে মিসিং রিকোয়ার্ড কি অর্ডার। এই অর্ডারটা হচ্ছে আমরা এইখানে ডিক্লেয়ার করব অর্ডার। এই অর্ডারের মধ্যে আমরা প্রথমে রাখবো কি অ্যানাউন্সমেন্ট, মানে এই নামটা দিতে হবে। এখানে যে নামটা দিছি এই নামটা এখানে দিতে হবে। এখন কি বলতেছে ডাজ নট রেফার টু দ্য এক্সিস্টিং সেকশন, মানে আমাদের এই নামে কোনো সেকশন নাই, তাহলে আমাদের এই নামে সেকশনটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এইখানে সেকশনটা ক্রিয়েট করি ডট লিকুইড। ওকে, এখন আমাদের এররটা চলে গেছে। এখন যেহেতু আমি সেকশন গ্রুপ তৈরি করতেছি, আমি এখানে একাধিক সেকশন কল করতে পারি। তাহলে আমি অ্যানাউন্সমেন্ট বার সেকশনটা কল করলাম, এখন আমার হেডারটা কল করতে হবে। তাহলে আমি হেডারটা এখানে কল করি, নাম হবে হেডার। হেডারের মধ্যে আমি কারে কল করব, হেডার সেকশন রে।
হেডার সেকশনটা আমি কল করলাম, দেন একটা সেটিংস দিয়ে রাখলাম। এখন এইখানে আমাদের কি করতে হবে, অর্ডারে কল করতে হবে। আমি এইখানে যে নামটা দিচ্ছি সেটা আমাদের কল করতে হবে। তাহলে আমি কল করলাম। এখন এই হেডার নামে আমাদের সেকশন ক্রিয়েট করা আছে কিনা দেখতে হবে। এইখানে আগে থেকে ছিল, এটা আমি রিমুভ করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা সেকশন গ্রুপ তৈরি করার জন্য এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন আপনি এখানে আরো সেকশন কল করতে পারেন, সেই সেকশনটা কল করে এখানে অর্ডারের মধ্যে দিয়ে দিতে পারেন। এখন এই যে আমরা সেকশন গ্রুপটা ক্রিয়েট করলাম, এটা আমাদের কল করতে হবে কোথায়, থিম ডট লিকুইডের মধ্যে। কারণ এই পার্টটা আমাদের ওয়েবসাইটের সবখানেই থাকবে, সবখানে বলতে সব পেজেই, মানে অল পেজে আমরা এগুলো দেখতে পারবো। এই জন্য আমরা কি করব, থিম ডট লিকুইডের মধ্যে কল করে দেব। তাহলে কল করার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করব, সেটা হচ্ছে সেকশনস। এই সেকশনসের মধ্যে আমাদের সেকশন নামটা আমরা ইউজ করব। আমাদের সেকশন নাম কি ছিল, হেডার গ্রুপ। আমরা সেকশন গ্রুপটা কল করলাম। কল করার পর এখন আমরা যদি এখানে লিখে দেই হেডার, আর এখানে লিখে যদি অ্যানাউন্সমেন্ট, এবং আমাদের থিম কাস্টমাইজেশনে যদি আমরা যাই, আমাদের থিম কাস্টমাইজেশনে হেডার এবং অ্যানাউন্সমেন্ট চলে আসছে। আমরা যদি এইখান থেকে এই জেসন থেকে আমরা যদি এইটা উপরে কল করতাম আর অ্যানাউন্সমেন্টটা যদি নিচে থাকতো, তাহলে আমাদের এখানে উপর নিচে শো করতো। আমাদের হেডার এখন উপরে আছে, অ্যানাউন্সমেন্ট নিচে আছে। আমরা চাইলে এটা এখান থেকে অর্ডারিং করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের একটা সেকশন গ্রুপ ক্রিয়েট করার প্রসেস। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন, পোস্ট করবেন। আর আমার শেখানো প্রসেসটা কেমন হচ্ছে অবশ্যই সেটা জানাবেন। থ্যাংক ইউ।